আসসালামু আলাইকুম। এখন আমরা আছি ইনশাআল্লাহ পুষ্প ইকোসিটিতে। ইকোসিটির বর্তমান কতটুকু কাজ আগাচ্ছে হয়তো আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের প্রজেক্টের কোনো উন্নয়ন হচ্ছে কিনা, ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। দেখেন এখন কিন্তু আমাদের সাইড অফিসটা কি সুন্দর করা হচ্ছে, এই যে পাশেই সুন্দর করা হচ্ছে। হ্যাঁ, এই যে সাইড অফিস, এই যে পাশে হচ্ছে আমাদের এখানে প্রায় অনেকগুলোকে একসাথে আমাদের যখন পিকনিকে আসবো তখন আমরা কিন্তু একসাথে অনেকে ওয়াশরুম ইউজ করতে পারবো। এই যে পাশে বাংলাদেশের গেট, আমাদের গেটটা অনেক সুন্দর করা হচ্ছে, অনেক চমৎকার একটা গেট। এবং মসজিদের জন্য মসজিদের জন্য মাটি ভরাট করা হচ্ছে। এখানে প্রায় 10 বিঘার ভিতরে একটা মসজিদ আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ইনশাআল্লাহ খুব রিসেন্ট, এবং জানুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট নিয়ে, যে এখানে পাশে করা হচ্ছে 1000 লোককে একটা কনফারেন্স রুম সেট করা হচ্ছে। অলরেডি দেখেন অনেক ওয়ার্কার কাজ করতেছে, মাঝখান থেকে অলরেডি গাছ লাগিয়ে ফেলছে। হ্যাঁ, এখান থেকে শুরু করে প্রায় এইখান থেকে প্রায় 3 কিলোর ভিতরে বের হয়ে যাবে। 3 কিলোর ভিতরে যেখানে আমাদের সাথে মাহমুদ ভাই আছে, আমাদের বেলাল ভাই আছে, সাইদ ভাই আছে, আর একটা আপু আছে। হ্যাঁ, সব কিছু মিলে আমরা আজকে ভিজিট আসছি, এখানে অনেকেই আসবে আজকে। আমাদের প্রজেক্টের কিন্তু দিন দিন অনেক অগ্রগতি হচ্ছে, ঠিক আছে। আমাদের প্রজেক্টের অগ্রগতি হইলে কি হবে, যদি অগ্রগতি হয়ে যায় জমির দাম অনেক বেড়ে যায়, আমরা যদি হাতের নাগালের মধ্যে কিনতে না পারি তাহলে কিন্তু সমস্যা। সুতরাং এখনও যারা কিনেন নাই আমি তাদেরকে বলবো কিনা শুরু করে দেন, কারণ একটা সময় আমরা এখানে এসে যা পেয়েছি, হ্যাঁ, একটা সময় আমরা যা এসে পেয়েছি তা কিন্তু এখন নাই, এখন কিন্তু অনেক অনেক ব্যতিক্রম। সুতরাং এই যে আমাদের সাহিদ ভাই যে আমাদের মাহমুদ ভাই আমরা সাক্ষাৎকার নিচ্ছি। মাহমুদ ভাই কেমন লাগলো প্রথম দিয়ে এখানে আসছেন আর আজকে আসছেন? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আমাদের টিম লিডার মোস্তাফিজুর রহমান রশিদ ভাইকে। আজকে প্রোগ্রামটা হুট করে শুরু করে আমাদের নেওয়ার জন্য আমাদের একটা চমক দিল। চমকটা হলো এই যে আমাদের ইকোসিটি এত দ্রুত ইমপ্রুভ হয়েছে, যেটা না দেখলে বিশ্বাসযোগ্য না। আমি যে গত বছর আসছি 24 সালে, তখনকার যে পরিবেশ এখনকার আকাশ পাতাল পার্থক্য, সেইটা স্বচক্ষে না দেখলে এটা বিশ্বাসযোগ্য না। তাই এখনও যারা প্লট বুকিং দেন নাই, এখন আসেন, প্রজেক্ট দেখেন, বুকিং দেন। আর যারা নেবেন তারা প্রজেক্ট না দেখেও নিতে পারেন, তাতে তারা আরও বেশি খুশি হবেন যে আমি না দেখেই নিছি, এবং তারা আরও বেশি লাভবান হবেন। এবং আরও অনেক কিছু ব্যাপার আছে যে আরও এইভাবে যদি প্রজেক্ট ভরা শুরু হয় তখন দাম বেড়ে যাবে, আপনারা নিতে পারবেন না। কাজেই পরে তখন আপনার ওই যে প্রজেক্ট দেখলেন, নিলেন না, একটা ইট নিয়ে রেখে দিয়েন। ওই যদি প্রজেক্ট কিনেন তাইলে ওইটা দিয়ে ইটটা দিয়ে ফাউন্ডেশনের ভিত্তি প্রস্থাপন করবেন। আর যদি না কেনেন তাহলে পরে আইসে ইট দিয়ে কপাল টাকা খাইয়েন 5 বছর পরে। এটা বাস্তব। আপনার এখন হাস্যরস্যক কথাটা হইলেও ওইটাই সত্যি। তাই সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য এবং সবাইকে দেখার জন্য। আমাদের মেইন যে জুলফিকার ভাইও আসছেন, আরও লোকজন অনেকে আসছেন। এবং আমরা সপ্তাহে সপ্তাহে আমার টিম লিডারের প্রতি রিকোয়েস্ট, প্রতি সপ্তাহে আমাদের মাসে অন্ততপক্ষে 4বার ভিজিট করাবেন এবং আরও লোকজন নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ ভাইকে, আমাদের বিটিএম ডিরেক্টর। এখন আমাদের সাহিদ ভাই কথা বলবেন। উনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন অনেকদিন, সে রিটায়ারমেন্ট, সে নিজেও প্লট কিনেছে। হ্যাঁ, এই যে আমাদের আসসালামু বেলাল ভাই। আলাইকুম। হ্যাঁ, আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি গত অক্টোবর মাসে এখানে এসেছিলাম, তখন অগ্রগতি অনেক কম ছিল। বর্তমানে রাস্তার অগ্রগতি অনেক বৃদ্ধি পেয়েছে, নতুন অফিস হয়েছে, তারপরে মসজিদের জায়গা ভরাট হচ্ছে এবং 1000 সিটের একটা কমিউনিটি হল হচ্ছে, সাথে রেস্টুরেন্ট। আমাদের নিজেদের কনফারেন্স এখানে হবে এবং অন্যান্য সংস্থার কনফারেন্স। আমাদের প্রজেক্ট এটা বলবেন অগ্রগতি কতটুকু আপনার দিক থেকে? অগ্রগতি আমি 2 মাসে অনেক বেশি, মোটামুটি ভালো অগ্রগতি হচ্ছে এবং সামনের দিকে রাস্তা আগাচ্ছে। যাদের প্লট নেওয়া প্রয়োজন এখনই নিয়ে নেওয়া উচিত, পরবর্তীতে এই প্লটের মূল্য অনেক বৃদ্ধি পাবে। আমরা নিজেরাও নিয়েছি, অন্যদেরকে নিতে উৎসাহিত করছি। থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাই। উনি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখন আছে আমাদের বেলাল ভাই, উনি 10 কাঠা নিয়েছে। তো বেলাল ভাই সাক্ষাৎকার, উনি আসলে বাইং হাউসে আছেন, বাইং হাউস কাজ করেন। তো বেলাল ভাই, আপনার কেমন মনে হচ্ছে আগে যে নিছেন আর এখনকার? আমি 2024 সালে আসছিলাম। হ্যাঁ, তখন এই গেট ছিল না, হ্যাঁ, বা এত বালু ভরাটও ছিল না। কিন্তু এখন 25 সালে এসে দেখতেছি যে অনেক বালু ভরাট হয়েছে, গেট হচ্ছে এবং প্রতিনিয়তই বালু ভরাট হচ্ছে। এই যে শুনলাম এখানে নাকি কনফারেন্স রুম হবে 1000 1000 লোকের কনফারেন্স।
বসতে পারবে অ্যাট এ টাইমে। হ্যাঁ। সাথেই মসজিদের জন্য কাজ হচ্ছে, বালু ফেলাচ্ছে, এবং পিকনিকে আসলে লোকজন যেন ওয়াশরুম ইউজ করতে পারে এই জন্য একটা শেড তৈরি হচ্ছে। আমার অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ বেলাল ভাই। এখানে আছে আমাদের এই যে গেট, এই যে বাইক গেট আমাদের অলমোস্ট কমপ্লিট, গেটের কাজ ব্যাপক আকারে চলতেছে। তো আমরা এখনও যারা প্রজেক্টে ইনভেস্ট বা বিনিয়োগ করি নাই, আমি তাদেরকে বলবো যে আপনারা বিনিয়োগ করেন, বিনিয়োগ করবেন। আজকের এই ক্ষুদ্র বিনিয়োগটা আপনার ভবিষ্যতে অনেক অনেক বেশি আপনাকে অনেক আর্ন করে দিবে। কারণ ছোট্ট একটা বিনিয়োগ, আজকের বিনিয়োগটা হবে আগামী দিনে বিশাল বড় আপনার স্বপ্ন, বিশাল বড় আপনার ভবিষ্যৎ। সুতরাং আমরা এখনও যারা বিনিয়োগ করছি না বা চিন্তা করতেছি কি হয় তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে। সুতরাং আমি আপনাদের প্রত্যেকেরই প্রতি অনুরোধ রাখবো যে আমরা বিনিয়োগ করি সঠিক এবং সুন্দর জায়গায়। আমরা অনেকেই অনেক জায়গায় বিনিয়োগ করেছি, হয়তো ঠকেছি, চিন্তা করি আরে আমি হয়তো ওখানে ঠকেছি, এখানে ঠকবো না। একটা কথা মাথায় রাখবেন, ভুলভাল জায়গায় বিনিয়োগ করলে অবশ্যই কিন্তু আপনি ভুলভাল জায়গায় বিনিয়োগ করলে আপনি হয়তো ঠকার সম্ভাবনা থাকে, কিন্তু এইখানে বিনিয়োগ করলে কিন্তু আপনার কোনো ঠকার সুযোগ থাকবে না। এই যে আমাদের দেবাশিস, সে অনেক শুরু থেকে না দেখে প্লটটা নিয়েছিল। দেবাশিস সে অলরেডি কিন্তু এখানে অনেক ভালো করছে। আমরা দেবাশিস সাক্ষাৎকার। দেবাশিস তুমি কি মনে করছো, আগে যখন বিনিয়োগ করছো আর এখনকার কি অনেক পার্থক্য নাকি আগের মতোই? অবশ্যই ধন্যবাদ জানাই আমার বস মোস্তাফিজুর রহমান রশিদ স্যারকে। তো উনি আমাকে এত সুন্দর একটা পরিবেশে একটা প্লট ওনার মাধ্যমে যে নিয়েছি, এটাতে আমি অনেক নিজে গর্বিত মনে করছি। কারণ প্রথম যখন এসেছি তখনের যেই প্রজেক্ট ছিল আর এখনের যে প্রজেক্ট, এটার ভিতরে অনেক অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, এবং যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তো এই কিছুদিন ভিতরে আমরা যেই জায়গা থেকে শুরু করছি তার থেকে একদম ভিউটা একদম পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং ফিউচারে এইখানে যেমন প্রথম মনে হচ্ছিল যে এখানে কবে কি বাড়িঘর হবে কি না, কিন্তু এখন যেইভাবে পরিবেশ সুন্দর হচ্ছে, এতে খুব রিসেন্টলি মানুষজন এখানে ফ্ল্যাট বাড়িঘর করতে পারবে। সো আমি অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি আমি মনে করি, এবং যারা এইখানে যারা প্লট নিতে পারবেন আমি মনে করব তারা সৌভাগ্যবান হবে। থ্যাংক ইউ সো মাচ দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। কারণ সে এখন আমরা প্রত্যেকের আগে একটা জায়গায় স্বপ্ন দেখেছি যে আমাদের হবে, আর এখন কিন্তু অলরেডি বাস্তবায়ন হওয়ার আমাদের দেখেন এই চমৎকারটাকে অনেক সুন্দরটাকে এতে পাটে সেট করা হচ্ছে, অসংখ্য এখানে 1000 লোকের কনফারেন্স করা হচ্ছে, ওই পাশে মসজিদ করা হচ্ছে, মাটি ভরা কাজ চলতেছে। তো সব কিছু মিলে এই ফ্রন্ট সাইডটা হবে আমাদের একটা কন্ডোমিনিয়াম। কন্ডোমিনিয়াম প্রায় আমাদের অনেকগুলি ফ্ল্যাট থেকে এখানে সাধারণ যারা নিম্ন আয়ের মধ্যে কাজ আয় করেন তারাও কিন্তু এখানে কি করতে পারবে, একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হবে এইখানে বিনিয়োগ করি, যাদের মধ্যে সম্ভব হয় তারা বিনিয়োগ করি। এখন আমরা যারা আতঙ্কে আছি যে কী না কী হয়, আমি তাদেরকে বলবো আপনারা আসেন, দেখেন, ভিজিট করেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন। তো আসলে সত্যিকার অর্থে আপনার আজকে ছোট্ট একটা বিনিয়োগ আগামী দিনের জন্য কিন্তু বিশাল বড় একটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করে যেন আপনি যদি আজকে বিনিয়োগ না করেন তাহলে কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে হয়তো বা কখনো বলতে পারবেন না যে আমি ওইখানে বিনিয়োগ করছিলাম, এইটা তোমরা পেয়েছো। আর যদি বিনিয়োগ না করি তাহলে কিন্তু আমরা সে বলতে পারবো না। সুতরাং আমরা হয়তো অনেকে ইনকাম করি, টাকাটা বিভিন্নভাবে নষ্ট করে ফেলি। সামান্য একটা বিনিয়োগ, এখনও কিন্তু আমাদের জমি সেক্টর 3-তে 6 লাখ 7 লাখ টাকা পাওয়া যাচ্ছে, সেক্টর 3-তে 7.5 লাখ টাকা, সেক্টর 1 তো কেনার মধ্যেই নাই। কারণ একটা সময় মনে হয়েছে যে আমি হয়তো পরে কিনি, সেক্টর 1 হয়তো বিক্রি হয় না। এখন কিন্তু অলমোস্ট সেক্টর 1 শেষ, আমরা সেক্টর 1 বিক্রি করছি না। সেক্টর 2-তে সুযোগ এখনও আছে, যেমন মিনিমাম প্রায় 7.5 লাখ টাকা। সেক্টর 3-তে 6 থেকে 6.5 লাখ টাকার মধ্যে আমরা কিনতে পারি। সুতরাং আমি আমাদের প্রত্যেকেরই বলবো আমরা একটা বিনিয়োগ করি, আজকে একটা হালাল বিনিয়োগ, হালাল একটা বিনিয়োগ। এখানে কোনো প্রকার চিটারি টাউরি বাটপারি করার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি চিন্তা করেন আমি আজকে টাকা দিচ্ছি, আমি আজকে রেজিস্ট্রি করে নেব, কোম্পানি কিন্তু সাথে সাথে রেজিস্ট্রি করে দিচ্ছে বা আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি এবং খারিজ করে দিচ্ছি। সুতরাং আপনি আপনার নির্ধারিত প্লটটা পেতে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে। কারণ আমাদের এই মাটি ভরাট থেকে শুরু করে সরেজ লাইন থেকে শুরু করে সকল কিছু সিস্টেম আনতে একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে কিন্তু একটু সময় দিতে হবে। সুতরাং আমরা 26 সালের মধ্যে থেকেই আশা করি বেশ কিছু প্লট আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। তারপর 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল এর মধ্যে কাছ থেকে পর্যায়ক্রমে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আগামী প্রজন্ম যেন ভালো কিছু দেখে যেতে পারে এবং পুষ্প দ্বারা সেই লক্ষ্যে যাচ্ছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।